আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতুহু। বিডিএমইটিসির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, এটি হচ্ছে নবার 16 ইঞ্চি একটি তুষার ওয়াটারপ্রুফ ফ্যান। তো এটার ব্যাটারি বারবার রিপ্লেস করেও বারবার নষ্ট হয়ে যাচ্ছে। ফার্স্ট টাইমের যে ব্যাটারিটা ছিল দীর্ঘদিন ছিল, এখন যে ব্যাটারিগুলো মার্কেট থেকে 1050 টাকা দিয়ে কিনি, এগুলোতে খুব অল্প সময় যায়। তো সেজন্য আমি এটার ব্যাটারিটাকে লিথিয়াম লিওন ব্যাটারি দিয়ে কনভার্ট করার চেষ্টা করেছি। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। যারা এই ধরনের ব্যাটারি নিয়ে হয়রানির মধ্যে আছেন, ইনশাআল্লাহ তাদের অনেক উপকৃত হবে, আপনাদের অনেক কাজে আসবে। কারণ এই ব্যাটারিগুলা লিথিয়াম লিওন ব্যাটারি দিয়ে যদি কনভার্ট করে ফেলেন, তাহলে লিকুইড ব্যাটারি যতক্ষণ চার্জে যাবে তার চেয়ে ডাবল সময় চার্জে যাবে। অবশ্যই আপনারা দেখতে থাকেন। তো এখন আমি এইটার যে ব্যাটারিটা আছে, এটাতে কোনো ব্যাকআপ নাই, অর্থাৎ এটাতে এসি অর্থাৎ বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে এটা অফ হয়ে যায়। কোনো ধরনের একটু ব্যাকআপ নেই এই ব্যাটারি সহ আমি 4-5টা ব্যাটারি এটাতে চেঞ্জ করে নিয়েছি। সবটির রেজাল্ট খারাপ। মার্কেটে যতগুলা এই লিকুইড ব্যাটারি আছে এগুলো সব খারাপ, অর্থাৎ এই ব্যাটারিগুলোর তেমন দীর্ঘ আয়ু নেই। যত ভালো ব্র্যান্ডের রিচার্জেবল ব্যাটারি হোক, আসলে আমাদের দেশের ব্যাটারিগুলোর দীর্ঘ আয়ু তেমন একটা নেই। জানি না কেন, সেটা আপনারা আমার চাইতে ভালো বুঝতে পারবেন। তো দেখেন, এটা নবার অরিজিনাল যেটা ছিল সেটাই আমি আবার লাগিয়েছিলাম। এটা লাগিয়ে 5 নম্বর ব্যাটারি এটাতে ছিল। তো এখন এইটাকে আমি কেটে লিথিয়াম লিওন ব্যাটারি দিয়ে কনভার্ট করার চেষ্টা করব। তো এখন আমি ব্যাটারিটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এই ব্যাটারিকে কাটার পরে লিথিয়াম লিওন ব্যাটারি দিয়ে কনভার্ট করার চেষ্টা করবো। তো বন্ধুরা দেখেন, এটা অরিজিনাল নবার ব্র্যান্ড, নবার ফ্যান, নবার সব কিছুই ঠিক আছে, বাট ব্যাটারি ব্যাকআপ নাই বলতেই চলে। তো এখন আমি ব্যাটারিটা কিভাবে কনভার্ট করব, প্রথমে কাটার চেষ্টা করব কিভাবে কাটবো। তো দেখেন বন্ধুরা, এই ব্যাটারিটাকে আমি প্রথম অবস্থায় কেটে নিব। কাটার পর এটাতে যে 6টি সেলের ব্যাটারি, এটা 4.5 এম্পিয়ারের। তো এটাকে আমি আবার 8 এম্পিয়ারে পরিণত করে নেব। 12টি ব্যাটারি কনভার্ট করে আমি 8 এম্পিয়ারে পরিণত করে নেব, 12 ভোল্টের। যাই হোক, আপনারা দেখতে থাকুন। এখন আমি আপাতত কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এটাতে দেখা যাবে এটার ভিতর কী অবস্থা আছে না আছে। এই ব্যাটারিটার বয়স হচ্ছে 8 থেকে 9 মাস। দেখেন বন্ধুরা, এগুলা কমপ্লিটলি নষ্ট হয়ে গেছে, কারণ এগুলা তো একটু লিকুইড জাতীয় ব্যাটারি, তো ড্রাই অ্যাসিড ব্যাটারি এগুলা। তো যাই হোক, এগুলা আসলে তেমন দীর্ঘ আয়ু নেই, কেন নাই জানি না। এই যে দেখেন, সামনাগুলো একদম পচে গেছে, নষ্ট হয়ে গেছে সেলগুলা। সেজন্য এটা ব্যাটারি আমি আর নিচ্ছি না। ওই ব্যাটারিতে আমি লিথিয়াম লিওন ব্যাটারি দিয়ে কনভার্ট করার চেষ্টা করব। আপনারাও চেষ্টা করেন, আপনারাও এগুলা ব্যবহার করেন, আপনাদের অনেক কাজে আসবে। তো এখন আমি এইটার যে 6টি ছিদ্র ছিল, এগুলাকে আমি ক্লিন করে নেব, একদম ফ্রেশ করে নেব। তো এখন আমি এটাকে ক্লিন করে নিয়েছি, ফ্রেশ করে নিয়েছি। এইটাতে ভিতরে যে গড় ছিল, এই 6টি গড়ের মধ্যে যে ব্যাটারির সেল ছিল, এগুলোকে আমি কেটে কমপ্লিটলি উতরে ফেলেছি। সুন্দর করে এইটাকে শাইনিং করে নিয়েছি। তো এখন আমি এই যে লিথিয়াম লিওন ব্যাটারি দিয়ে 4.5 ভোল্টের, অর্থাৎ মিনিমাম 4 ভোল্টের উপরে 3.7 ভোল্টের ব্যাটারি, এগুলো 3.7 ভোল্টের ব্যাটারি। 4টা দিলে 12 ভোল্ট হয়ে যায়। তো আমি এটাতে 3টি সেলে বিভক্ত করে নিয়েছি। এটাতে বর্তমানে 12 ভোল্টের কাছাকাছি আছে, প্রায় 11.24 মতো আছে। তো যাই হোক, যাই আছে তাই তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এইগুলা মূলত যে ব্যাটারিগুলা, এগুলো হচ্ছে ল্যাপটপের ব্যাটারি। ডিসক্রিপশন এই ব্যাটারিগুলো মার্কেট থেকে যদি কিনে আনেন, তাহলে এইগুলোও ভালো না, এই ব্যাটারিগুলো খারাপ হয়ে যাবে। তো আমি যে ব্যাটারিগুলো এটার মধ্যে কনভার্ট করেছি, এইগুলো হচ্ছে ল্যাপটপের নষ্ট ব্যাটারি থেকে নেওয়া। তো আমার ডিসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে এই ব্যাটারিগুলো আমি কোথায় পেয়েছি। আপনারা যদি এই ব্যাটারিগুলো ল্যাপটপের ব্যাটারি থেকে আপনারা সংগ্রহ করে থাকেন, তো অবশ্যই ভালো হবে। আর মার্কেট থেকে যে মিনিমাম 35 টাকা থেকে শুরু করে 100 টাকার মতো আছে, 100 টাকার মতো আছে ব্যাটারিগুলো, এই ব্যাটারিগুলো তেমন একটা ভালো না। দীর্ঘ আয়ু যদি ব্যাটারি আপনারা পেতে চান, তাহলে ল্যাপটপের ব্যাটারি থেকে আপনারা এগুলা খুঁজে নেবেন, অথবা এই ব্যাটারিগুলো ল্যাপটপের ব্যাটারিগুলো মার্কেটে কিনতে মিলে।
রিকন্ডিশন সেকেন্ড হ্যান্ড। তো যাই হোক, এখন আমি এটাকে ডাবল টেপ পেস্ট কস টিপ দিয়ে আমি এটাকে লাগিয়ে রেখেছি বক্সের ভিতরে। এখন আমি সোল্ডারিং করে নিব প্লাস এবং মাইনাসের মধ্যে। তো প্লাসটা আমি আগে সোল্ডারিং করে নিচ্ছি। অতি সিম্পল কাজ। যারা এই ধরনের কাজ একটু একটু করেন, যদি কারো বাসাতে যদি এই ধরনের ফ্যান থাকে, 6 ভোল্ট হোক, 12 ভোল্ট হোক, 7.8 ভোল্ট হোক, সব ব্যাটারিগুলো যতগুলো এটার ভিতরে মানে ইনস্টল হয় ততগুলো আপনারা এটাতে কনভার্ট করে নেন। তো সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটা তো রিচার্জেবল ব্যাটারি, রিচার্জেবল ফ্যানও। তো এইটাতে ফ্যানটা থেকে এটা চার্জ হবে, এটাতে কোনো আমরা বিএমএস সার্কিট ইউজ করতে হবে না, অনলি শুধু ব্যাটারিগুলো ইউজ করলেও চলবে। বিএমএস সার্কিটের প্রয়োজন নেই, এটা তার সিস্টেমেরই থেকে চার্জ করবে। তো এটাতে আমি পেস্টিং করে লাগিয়ে নিব এখন। তো বন্ধুরা দেখেন আমি আবার ফ্যানে চলে আসছি। এই ফ্যানটাতে এখন আমি আগে ছিল কমপ্লিটলি ব্যাকআপ নাই, সাথে সাথে অফ হয়ে যেত। তো এখন আমি এটাতে এসি লাইনগুলো খুলে নিচ্ছি, নেওয়ার পরে এটার যে আমি আগে লাগিয়ে রেখেছিলাম এটাতে আমি তুলে নেব। তো বন্ধুরা এই ফ্যানটি কিন্তু সৌরবিদ্যুতেও চলে, আমি সৌরবিদ্যুতেও চালাতে পারি, আমার সৌর প্যানেল বাসাতে আছে, আমি চালাই। এটা আমার ফ্যান, কারণ কাস্টমারের না। তো যাই হোক বন্ধুরা, এটা এখন আমি খুলে নেওয়ার পরে ব্যাটারিটা ইনস্টল করে নেব। ব্যাটারিটা আমি অলরেডি মেক করে নিয়েছি, ব্যাটারিটাকে সিস্টেম করে নিয়েছি কোনো বিএমএস সার্কিট ছাড়া, শুধু ব্যাটারিটা। আর এইটার যে 12 ভোল্ট মিনিমাম 13 ভোল্টের কাছাকাছি এইটার রিচার্জেবল ক্ষমতা আছে, এইটা দিয়ে এই ব্যাটারিটা চার্জ হয়ে যাবে, আগের মতোই হয়ে যাবে। বাট এইটাতে একটু বেশিক্ষণ, অর্থাৎ আগে ছিল 4.5 এম্পিয়ারের ব্যাটারির এম্পিয়ার ছিল 12 ভোল্ট 4.5, এখন হয়ে গেছে 12 ভোল্ট 8.5-এর উপরে। তো যাই হোক, আমি এম্পিয়ার মিটার দিয়ে আপনাকে মাপিয়ে দেখাতে পারিনি। ব্যাটারিগুলোর ভালো ছিল সেজন্য পারফরমেন্স ভালো থাকবে। আমি একাই ভিডিও করতেছি সেজন্য আমার হাতে একটু নড়াচড়া করতেছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা আপনার মতো ইনস্টল করে নেবেন। এখন এইটার যে ব্যাকআপটা আছে বর্তমানে, আমি আগে ফুল স্পিডে দিয়ে অর্থাৎ 9 নম্বর স্পিডে দিয়ে আমি এটাকে চালাতে পারতাম মিনিমাম, শুধু ফ্যানটা, কুলারটা না, ফ্যানটা চালাতে পারতাম 1 ঘন্টা 45 মিনিট। তো এখন এইটাতে 4 ঘন্টার উপরে যাবে, অর্থাৎ 4 ঘন্টা যদি হাই স্পিডে দিয়ে যাবে না, মিডিয়ামে যদি আমরা 6 থেকে 7 নাম্বারে যদি রাখি, তাহলে এইটা 4 ঘন্টার মতো যাবে। আর নর্মাল স্পিডে যদি আমরা রাখি 3-4-এ যদি 5-এ রাখি, তাহলে এটা 5 ঘন্টার উপরে যাবে, আমি নিশ্চিত। এটা আমি ট্রাই করেছি, ট্রাই করার পরে এইটাতে আবার আমি আপনাদেরকে ভিডিও আপলোড করেছি। যাই হোক বন্ধুরা, এটা আপনারা আপনাদের মতো ইনস্টল করবেন, অত্যন্ত ভালো সিস্টেম। আর বারবার বলতেছি, এই ব্যাটারিগুলো যদি খারাপ হয় তাহলে বানানোর কোনো প্রয়োজন নেই। ভালো ব্যাটারি দিয়ে আপনারা লিথিয়াম লিওন ভালো ব্যাটারি দিয়ে আপনারা এগুলো বানানোর চেষ্টা করবেন, যাতে ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না। তো দেখেন এইটা তো অতি সুন্দরভাবে এখন স্টার্ট হয়ে গেছে। আমি এসি লাইন ডিসকানেক্ট করে রেখেছি। তো ডিসকানেক্ট করে রেখেছি, এখন দেখেন ফুল স্পিডে চলতেছে, ফুল স্পিডেই এটা চলতেছে, ভালোই বাতাস দিচ্ছে। আগে আপনারা তো ভালোই জানেন যে এসির থেকে ডিসি ভালো থাকে স্পিড। তো যাই হোক, এটাতে লাইট সিস্টেম আছে। যাই হোক বন্ধুরা, কথার ফাঁকে ভুলভ্রান্তি হয়ে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ও আখিরু দাইওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।